नमस्कार गाइस আমরা একদিন রবিবার ছুটির দিন দেখে আমরা চলে গেলাম দীঘার সমুদ্র সৈকতে। সকাল সকাল উঠেই আমরা গাড়ি ধরে পৌঁছে গেলাম দীঘায় সমুদ্র তটে। এবার আমাদের হোটেল খোঁজার পালা, কিন্তু আমরা দেখলাম নিউ দীঘাতে তেমন ভালো কোনো হোটেল নেই, তাই আমরা ওল্ড দীঘার উদ্দেশ্যে রওনা দিলাম। ওল্ড দীঘা যাওয়ার পথে দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে নির্মিত হচ্ছে পুরীর আদলে নির্মিত জগন্নাথ মন্দির। এই প্রকল্পের নাম এখন পুরীর জগন্নাথ ধাম দীঘাতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে নির্মিত। খুবই দ্রুততার সহিত কাজ চলছে। তারপর আমরা হোটেলে পৌঁছে খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম দীঘার সমুদ্র তটে ঘুরতে। দেখলাম বহু পর্যটক এসে এই দীঘার সমুদ্র সৈকতে স্নান করছে। একদিনের ছুটি কাটানোর জন্য দীঘা খুবই ভালো জায়গা, কিন্তু দীঘায় সমুদ্র স্রোত বেশি থাকার কারণে পুলিশ খুব একটা বেশি দূরে যেতেও দেয় না, নামতেও দেয় না। এখানে এসে আপনারা স্পিড বোটে উঠতে পারেন। ওই যে দূরে একটা স্পিড বোট দেখা যাচ্ছে। আমার সঙ্গে গেছিল দুজন, আমি, গোপালদা, বাবলু জেঠু, সবাই মিলে গেছিলাম। রবিবার হওয়ার কারণে প্রচুর মানুষের সমাগম দীঘার সমুদ্র সৈকতে। বহু পর্যটক এসেছে স্নান করার উদ্দেশ্যে। দুপুর টাইম তো, তাই আমরা একটু দুপুরবেলা খাওয়া দাওয়া করে সমুদ্রের ধার থেকে ঘুরে এসে আমরা আবার হোটেলে এসেছিলাম। সন্ধ্যাবেলার মুহূর্তটা আরও ছিল অপরূপ, খুবই সুন্দর। গরমের সময় সন্ধ্যাবেলায় নদীর ধারে বসে এই সমুদ্রের উপভোগ করা খুবই সুন্দর একটা মুহূর্ত ছিল। রবিবার হওয়ার কারণে বহু পর্যটক এসেছে এই দীঘার সমুদ্র সৈকতে। সন্ধ্যায় এখানে একেবারে সমুদ্রের পাশেই বহু দোকান আছে, আপনারা কেনাকাটা করতে পারেন, এবং পাশে আরও অনেক হাইফাই হোটেল আছে, এখানেও এসে থাকতে পারেন। একদম এক হোটেলে থেকেই সমুদ্র দেখা যায়। আমরা তারপরের দিন সকালবেলা উঠে একটু হাঁটতে বেরিয়ে পড়লাম তিনজন, যাতে ওল্ড দীঘা থেকে নিউ দীঘা এখান থেকে প্রায় 3 কিলোমিটার আমরা হেঁটে ওটা অতিক্রম করব সকালবেলা, যাতে মর্নিং ওয়াকটাও খুব হয়ে যায়। আর সমুদ্র তটে ছিল ফাঁকা, খুবই সুন্দর একটা আবহাওয়া ছিল। এখানে এসে ঝাউ জঙ্গল দেখলে একটা গান পিন্টু ভট্টাচার্যের খুবই জনপ্রিয় একটা গানের কথা মনে পড়বেই। চলো না দীঘার সৈকত ছেড়ে ঝাউ বনের ছায়ায় ছায়ায়, শুরু হোক পথ চলা, শুরু হোক কথা বলা। এই গানটা শুনলেই প্রতিটা মানুষের মনে একটা দীঘার ছবি ভেসে ওঠে। যারা দীঘায় প্রেমী, যারা দীঘায় গেছেন তাদের মনে। আমাদের সামনে গোপালদা খুবই তাড়াতাড়ি হেঁটে চলে যাচ্ছে, আমি ভিডিও করতে যাচ্ছিলাম, তাই পিছিয়ে পড়েছি। আমরা হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম নিউ দীঘায়। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার অনুপ্রেরণায় বিভিন্ন মডেল সাজিয়ে রেখেছেন, এবং তার যে বিভিন্ন রকম প্রকল্প, পথশ্রী থেকে শুরু করে বিভিন্ন রকম যে প্রকল্প, সমস্ত প্রকল্পের ধাঁচ এখানে তুলে ধরা আছে। লোকশিল্পীরাও আছেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরেরও একটা বড় প্রতীক আছেন। সরকারি হোটেলও পেয়ে যাবেন এখানে কাছাকাছি সমুদ্রের তটে।
একদিনে ছুটি কাটানোর জন্য দীঘা খুবই ভালো জায়গা, খুবই অল্প খরচে দীঘায় থাকা যায়। আমরা এসেছিলাম সানি হোটেলে, উঠেছিলাম। সানি হোটেলে থাকতে পারেন, সানি হোটেলে খুবই অল্প খরচে এটা ওল্ড দীঘায় থাকা যায়। এবার আমাদের বাড়ি ফেরার পালা। আমরা সকালবেলা উঠেই কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর আমরা গাড়ি ধরে আবার বাড়ি ফিরেছিলাম। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।